ময়না, 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 তুমি এই লোকটার কথা হইনো না। তুমি যাও না, তুমি যাও না। একদম উচিত কাজ করছো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেন। এখন আসো, আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? তুমি কই শুইবা? খাট তো একটাই, একটা খাটেই না হয় আমরা দুজনে। না না, এটা সম্ভব না। আমরা এখন বিয়ার সাথে করি নাই। যাও, তুমি তুমি নিচে যায় শুয়ে পড়ো। মা, কি জ্বালাইস না কইলাম? কি দাঁড়াচ্ছে ভাত দাও। একটা মারমু কইলাম। হ্যাঁ, শাকটা তুলে খাবি কি দিয়া? আগে বাড়িতে যাই পরে খাইস। আরে দিমু তুই। ময়না, তুমি? আপনি আপনি দেশে এসেছেন কবে? দেশে তো আইসে অনেক দিন হয়েছে, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর এটা কি? এটা হইছে আমার মাইয়া। মা, ভাত দাও, ক্ষুধা লাগছে। মা, তুমি ভাত খাইবা? কি ব্যাপার ময়না, মায়ের ক্ষুধা লাগছে, তুমি ওরে খাবার না দিয়ে কি শাক পাতা টুকাইতেছো? এগুলো আজকালকার যুগে কেউ খায়? এটা আপনি কি কথা কইলেন ভাইজান? শাক পাতা এগুলো তো পুষ্টিকর খাবার। বুঝছি, আমার আর কোনো সলিম বোঝ দেওয়া লাভ নাই, আমি সবকিছু অনেক ভালো মতোই বুঝতেছি। আর তুমি আমার ভাইজান কই লাগে? আমি কি দেশের বাইরে যাওয়ার আগে তোমার ভাইজান ছিলাম? সেই দিন কি আর এখন আছে? আছে ময়না, আছে। তোমার কাছে হয়তো এখনো সেই দিন নাই, কিন্তু আমার কাছে ঠিকই আছে। আমার কাছে টাকা ছিল না বলে তোমার বাপ তোমারে জোর করে আরেক বেটার কাছে বিয়া দিয়ে দিছিল, কিন্তু আমি তো তোমারে ভুলি নাই। আমি তোমার বিয়া কর্ম দেখে দেশের বাইরের থেকে অনেক টাকা পয়সা কামাই লইছি, শহরে একটা বাড়িও করছি। আজ আমার কোনো কিছুর অভাব নাই। আমি তোমার এখন বিয়া করতে চাই। সিসি ভাইজান, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমার স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, এটা হয় না। হ, কেমন স্বামী আছে তা তো দেখতেই পাইতেছি। পরনে ছেঁড়া শাড়ি, বাচ্চা ভাতের লেগে কান্দে, শাক পাতা টুকাইতেছো খাওয়ানোর লাইগা। আমি আমার কপালে লেখুন মাইনা নিছি। তুমি হয়তো মাইনে নিছো, কিন্তু আমি তো মাইনে নেই নাই। আমার তোমার লাগবেই। এটা হয় না ভাইজান, আপনি চলে যান। আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই, আমি তোমার সঙ্গে করে লইয়েই যাবো। তুমি জানো না ময়না, তোমার ছাড়া আমি গত 5টা বছর যাবত গলা কাটা মুরগির মতো ছটফট করছি। পাগলামি করো না ভাই, তুমি যাও। পাগলামি না ময়না, তুমি আমার চোখটার দিকে তাকায় দেখো, আমি এখনো তোমার ঠিক আগের মতোই ভালোবাসি। তোমার সন্তান আছে তো কি হয়েছে? তোমার সন্তানরা আমাদের সাথে নিয়ে চলো, ওরা আমি আমার সন্তানের মতো করে মানুষ করবো। আমি পারুম না। আহা ময়না, তুমি বুঝতেছো না কেন? এই ছেঁড়া কাপড় আর এই শাক পাতা তোমার জিন্দগির সাথে যায় না। আর তুমি কি চাও না তোমার বাচ্চার একটা ভালো ভবিষ্যৎ হোক? চাই। তার বাপ আছে, তার বাপ তার ভবিষ্যতে চিন্তা করব। তুমি তার ভবিষ্যতে চিন্তা করবা কেন? সে তো আর তোমার সন্তান না। ঠিক আছে, আমার সন্তান না, কিন্তু তোমার তো সন্তান। আর তোমার সন্তান মানে তো আমার সন্তান। তুমি যাও তো। আয় মা আয়। তার মানে কি তুমি ফকিনের বাচ্চার সংসার ছেড়ে আমার কাছে আইবা না? না। আমিও দেখে দেবো যে তুমি কেমনে ফকিনের সংসার করো। কেন, কি করবা তুমি? আমার কাছে আমাদের আগের দিনের অনেক পুরনো ছবি আছে, সেই সমস্ত ছবি আমি এলাকার মানুষরা দেখামো, পুরা গ্রাম রে দেখামো, ইন্টারনেটে ছেড়ে দেবো, তোমার স্বামীরে দেখামো। না না, এই কাজটা তুমি করো না। তোমার আল্লাহর দোহাই লাগে, আমার সন্তানের দোহাই দিতেছি। এমন কাজ করো না তুমি। দেখো, আমার সংসারটা আমি করতে চাই। তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে। ভালো তো তোমার আমিও বাসি, আমিও তোমার সাথে সংসার করতে চাই। চল তোমার, চল আমরা বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাবো, কিন্তু দিন শেষে আমি না শুনতে চাই না। এই নাও মা, এটা দিয়ে তুমি কিছু একটা কিনা যাও। যাও। আয়। খুকির মা, ও খুকির মা, উঠো, ভাত খাইবা না? কি এ নাও এইখানে কি? চাল, যাও ভাত রান্না করো, রান্না করে তারপরে খাও। ভাত খামু কি দিয়া? তোমার মাথা দিয়া? কেন আজকে শাকানো নাই? আর কত শাক দিয়া ভাত খামু? জঙ্গলে কি শাক গাছ তোমার বাপে লাগিয়ে রেখে গেছে?
প্রত্যেকদিন শাক হয়ে থাকবো। এমনি কথা কইতেছো কে তুমি? আমি এখন তো এমনি কথা কই। আম্মা, আম্মা কান্দতেছো কে? কি হইছে? আমু ভাত খাইতে দেয়নি, খিদা নেই। খিদা লাগছে? এই আব্বা ভাত আনতে দেরি করছে তো, তাই আম্মা ভাত খাইতে দিতে পারে নাই। এই যে আব্বা পড়ছে, এখন ভাত খাইতে পারবা। এই এটা ধরো, যাও রান্ধোগা। রান্নে খাইবা কি দিয়া? এই যে চালের লগে লবণ আনছি, আজকে লবণ দা খাও। নাও, আর আমার ডাইকা দাও, আমায় তো না খায় ঘুমাইতেছে। যাও। ডাক্তার, তুমি তো অঙ্গর সব কটা মানুষের একটা গরু বানায় লাইছো, ভাত আর লবণ লইছো। আনেন, রাখেন রাখেন, এনে রাখেন। নামান। এই যে আপনার টাকা। এইগুলা কি? আর আপনি আঙ্গ বাড়িতে আইছেন কেন? এই বাড়িতে আপনার কি কাজ? বাজার করে নিয়ে এসেছি তোমার লেগে। বাজার নিয়ে আইছেন মানে? আপনি বাজার নিয়ে আইতে যাবেন কেন? আপনারে বাজার আনতে কে কইছে? শুনেন, আপনার যদি বেশি টাকা পয়সা থাকে না, তাহলে যান, যাই এতিমখানা দেখা করেন গিয়া যান। বৌমা, এবারে কেডা? আম্মা, উনি আমার খালাতো ভাই। তোমার খালতো ভাই? কই, আমি তো আগে পরে তারে দেখি নাই। আর এগুলা কি? ভাই, আসলে আপনি আমারে কেমনে চিনবেন? আমি দীর্ঘ 5 বছর যাবত দেশের বাইরে ছিলাম, তাই আপনাদের বিয়েতেও থাকতে পারিনি। কয়েকদিন হইলো বাড়িতে আইছি, তাই ভাবলাম বন্ডারে একটু দেখে যাই। আসার সময় শখ করে এই বাজারগুলি করে নিয়ে আইছি। আইছেন ভালো কথা, কিন্তু এইগুলো আইন না, কাজটা একদম ঠিক করেন নাই। ভাই দেন, ঠিক ঠিক বুঝি না। আজকে একসাথে খামো, তারপরেই যাবো। কি খাওয়াবেন না? হ হ, অবশ্যই খাওয়ামো। আপনি আমার বউর খালতো ভাই, আমি নুন ভাত যা পারি তাই খাওয়ামো। কিন্তু বাজার করে আনতে গেলেন কেন? বাবা, এইসব খাবার কি আমাগো? হ্যাঁ মা, সব খাবারই তুমগো। কি মজা, কি মজা। তাহলে আমি একটা কলা খাই। খাও, আমি তোমারে ছিঁড়ে দিয়ে দাঁড়াও। নাও। আর ঠিক আছে, রান্ধন বহাও। ভাই আইন, ঘরে আইন। চলেন। হ্যালো সাহেব, তুমি এটা কি করছো? এখন রাত বাজে কয়টা? বিশ্বাস করো ময়না, আমি আমার 2টা চোখের পাতা এক করতে পারতেছি না। চোখ বন্ধ করলে শুধু আমাদের ছবিগুলি আমার চোখে ভাসে। তোমার দুটা পায়ে ধরি, আমার সাথে এমন করো না। আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করতে দাও। তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবা, আর আমি তোমার পথ চাই নিঃস্ব হমু? এটা তো হয় না। তাহলে তুমি কি চাও? আমার তো তেমন আহামরি চাওয়ার কিছুই নাই। আমি তোমারে চাই, তোমার এনে একটা সুন্দর সংসার করতে চাই। সাহেব, আল্লাহ রাস্তায় আমার মেয়েটার দিকে তাকা হইলো, আমার একটু দয়া করো। তোমার তো আমি কইছি, তোমার মেয়ে মানে আমার মেয়ে। তোমার মেয়ের আমি আমার নিজের মেয়ের মতো করে বড় করবো। তুমি তোমার মেয়েরে নিয়ে আমার কাছে চলে আসো। এটা তো হয় না, সমাজ আছে। তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে। তোমার স্বামী তোমারে ভালোবাসে, আর আমি কি তোমারে ভালোবাসি না? তোমার স্বামীর চাইতে অনেক বেশি ভালোবাসা তোমার আমি দিব, অনেক ভালো রাখবো। আমি পারবো না, দয়া করে তুমি আর আমার ফোন দিও না। ঠিক আছে, দিলাম না ফোন তোমারে, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মধ্যে তোমার মোবাইলে কিন্তু আমি আমাদের আবার পুরনো ছবিগুলি পাঠিয়ে দিতে পারি। সেই ছবিগুলি যদি তোমার জামাই দেখে, তখন কিন্তু আমার কিছু করার থাকবো না। না না না, আল্লাহর দোহাই লাগে, তুমি এমন করো না। শোনো, মানুষের সংসার ভাঙা কিন্তু ভালো না। আমার সংসারটা তুমি ভাঙো না। কে কে আমার সংসার ভাঙবো? কি কই, কে কি ভাঙতে চায়? তুমি এত রাইটে কার লগ কথা কইতাছিলা? আমি কথা কইতাছি? এই, আমি কার লগে কথা কইতাছি? তুমি কি উল্টাপাল্টা স্বপ্ন দেখছো নাকি? দেই তোমার ফোনটা দেখি। ফোন দেখতে হইবো কেন? আমার তুমি বিশ্বাস করো না? আমি তোমার বিশ্বাস করি বললাই ফোনটা দেখতে চাইছি। ফোনটা দেখি। না দিমু না। ফোনটা দেখি। সাইম, হ্যাঁ, আমার তো আগেই সন্দেহ হয়েছিল যে তোমার তো সাইম নামের কোনো খালতো ভাই নাই। এত রাত্রে হলো কি করতেছিলি? কিসের সম্পর্ক তক? এই চুপ করে আসুস কেন? জবাব দে, জবাব দে।
ও আমার প্রেমিক, আমার পুরাতন প্রেমিক। আরাম জাতি, পুরান প্রেম উঠতে উঠছে না? পুরান প্রেম উতলায় উঠছে। আরাম জাতি, তোর একটা বাসায় রাখলাম, তোরে মেরালাম, তোরে তোরে মা ছাড়া দাও। কি করছ? যা। ঘরে যাবো না, আমার আমি শেষ করলাম। পুরাতন প্রেম, হ্যাঁ পুরাতন প্রেম। তোর যাইতে কইছি না? যা ঘর যা, যা বুঝার সকালে বুঝবি। বৌমা, তুমি আমার লগে আসো, আসো। খারাপ হয়েছে কি? আয়। বিএন সাহেব, আপনি মুরব্বী, আপনিই বলেন আমি এখন কি করুম? বিয়াই সাহেব, আমি কি করবো? আপনি মুরবি মানুষ, আপনি আপনার মায়েরে বুঝাই দিয়া যান। আমার পোলায় তোর কম ভালোবাসে না, তাছাড়া অগ একটা ফুটফুটে মায়া আছে। এখন এইসব কারণে যদি সংসার ভাঙে, তাহলে গ্রামের মানুষ কি কইব? ময়না, বাপ হিসাবে আমি তোরে কইতাছি, মন দিয়া সংসার কর। এইসব কথা যেন আমি আর ভবিষ্যতে না শুনি। আমারও কিছু কথা আছে আব্বা। কি কথা আছে ক? আমার দ্বারা এই অভাবে সংসার করা সম্ভব না। দিনের পর দিন না খায় থাকি, তার মধ্যে মায়ের মুখে ঠিকঠাক মতো একটু ভাত দিতে পারি না। এটা কি সংসার কয়? আমি যেটা কইতেছি সেইটা মন দিয়া শোন, মন দিয়া সংসার কর। আরে রানা তো ভালো ছেলে, ঠিক আছে, সংসারে অভাব আছে, আজকে আছে অভাব, কালকে তো থাকবে না। মন দিয়া সংসার কর। ভাতের কষ্ট যে কি কষ্ট, এটা আমি তোমারে বুঝাইতে পারো না। মায়েরা যখন আমার কাছে বাচ্চা ছটফট করে, তখন আমার কইজাটা ফাইটা যায়। আরে ও কি বুঝবো? ও তো সারাদিন বাইরে বইরে থাকি। ও কি বুঝবো আমি সারাক্ষণ কি যন্ত্রণা বুক করি? শুধু বাদ দিয়া কি সংসার হয় আব্বা? তুমি কও, আমার মায়েরা বড় হইতেছে, তার কি এই সংসারে কোনো ভবিষ্যৎ আছে? আমি সায়েমের কাছে চলে যাবো। ও কইছে আমার সুখে শান্তিতে রাখবো, আমার মায়েরটারও নিজের মায়ের মতো করে রাখবো। ও আঙ্গুরে কথা দিচ্ছে, আমার আর আমার মাইয়ার ভাত কাপড়ের কোনো অভাব হইব না, কোনো কষ্ট করুম না। হারামজাদি, আবার ওই লম্পটের কথা মুখে আনতেছস? আজকে তোর আমি মাইরেই ফেলাবো আমি। থামেন, এই বৌমা কি কইতে চায়? বৌমা, তুমি কি কইবা কত? আমার কথাই ফাইনাল, আমার ডিভোর্স লাগবে। মানে তুমি এটা কি কইতাছো? এই যে আমাকে বাচ্চাটার দিকে একটা ভাত তাকাও, ওর মুখের দিকে তাকা হইলো, তুমি সংসারটা বাইঙ্গো না। আমি তোমার কথা দিতেছি, আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করবো, তাও তুমি সংসার চাইরা যাও না। আমার কথাই ফাইনাল, আমি সায়েমের কাছে চলে যাবো। আপনি আমার ডিভোর্স দেন, আমার ডিভোর্স লাগবে। কি কইলি তুই? তোর ডিভোর্স লাগবো? হ্যাঁ ডিভোর্স লাগবে। ডিভোর্স লাগবো না? তোরে আমি ডিভোর্স দিতেছি, ডিভোর্স আমি দিতেছি। বললা ও বাবা গো, ও বিয়াই আপনি থামুন না করে। না বিয়াই না। কার এত বড় সাহস আমার ময়নার গায়ে হাত তুলে? বুকের পাড়া থাকলে আমার সামনে বাইরে আয়। স্যাম তুমি আইছো? হ আমি আইছি। তোমার গায়ে কে হাত তুলছে? আমি তুলছি, ও আমার বিবাহিত বউ। আমি চাইলে তারা শাসন করতেই পারি, কিন্তু তুই বলার কেডা? আমি কেরা তোরে দেয় দিছি? রাখ। স্যাম খাও, তুমি আমার ভালোবাসো না, আমার চাও না? আমি তোমার আমার জীবনের চাইতে বেশি চাই। তাহলে তুমি এটা ফালাও, এটা ফালাও। ঠিক আছে, আমি এটা ফালাই দিলাম, কিন্তু তার আগে একটা কথা, তোমার আমার সাথে যাইতে হইব। আমি তোমার এখানে আর একটা মুহূর্ত থাকতে দেবো না। এই, ওই কোথাও যাবো না, ওই আমার বউ, ওই এই বাড়িতেই থাকবো। আমি তোর বউ, আমি তোর বিয়া করার বউ, যার কারণে তুই আমার যাইতে দিবি না, আমার তোর কাছে থাকতেই বউ। কান খুলে শুনে রাখ, আমি তোর ডিভোর্স দেব। স্যার তুমি কয়টা দিন ধৈর্য ধরো, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর ডিভোর্স দিয়ে তোমার কাছে আইতেছি। রানা, যা তুই ঘরে যা, এই বউয়ের লেগে আর মায়া করিস না। না মা, আমি ময়না ছাড়া থাকতে পারবো না। পারবি নাকি? পারবি নাকি তুই? ওই বললে তুই পারবি, চল ঘর চল। ময়না, 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 তুমি এই লোকটার কথা হইনো না, তুমি যাও না, তুমি যাও না। একদম উচিত কাজ করছো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেন? তোর মাথায় কি আমার কথা ঢুকে না? তোর আমি কই নাই আমি তোর লোকে সংসার করব না, তোর আমি ডিভোর্স দিব, ডিভোর্স। এখন শান্তি পাইছিস না? এখন শান্তি চল, বউয়ের মার খেয়েছিস, চল ঘর চল। স্যাম তুমি কোনো চিন্তা করো না,
আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চারে ডিভোর্স দিয়া তোমার কাছে আইসা পড়বো। ঠিক আছে। যাও তাহলে। সাইম, কি সে কও? আরেকটা কথা, তোমার কাছে যে আমার ছবিগুলো আছে না, ওই ছবিগুলো ডিলিট করে দিও। ছবি নিয়ে তুমি এত চিন্তা করতেছো কেন? আমরা তো বিয়ে করতেছি, আর বিয়ের পরে আমাদের যখন স্মৃতিচারণ করতে হইব তখন আমরা মোবাইল থেকে ছবিগুলি তো দেখতেও পারবো পারবো না? তার মানে ছবিগুলো তুমি ডিলিট করবা না? এত ভয় পাইতেছো কেন? ছবি ডিলিট করবো, আগে আমাকে বিয়েটা হয়ে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে তাহলে সব ডিলিট করে দিও। হ, বিয়ের পর তুমি যা কইবা তাই হইব, তোমার সব কথাই শুনবো। ঠিক আছে, যত দ্রুত সম্ভব তুমি ওরা ডিভোর্স দিয়ে আমার খবর দিও, আমি এসে তোমার নিয়ে যাবো। ঠিক আছে? ময়না, ও ময়না, কই গেলা? বাইরে আহো। কি হইছে? এত ডাকাডাকির কি আছে? হ্যাঁ, এত আল্লাহ দেয় কি না, কও কিছে? এটা ধরো, আগে নামাও। এটা আবার কি? এত বাজার, বাড়িতে কি কারো বিয়া লাগছে? না, আমগুলিকে আনছি, আমরাই খামু। এই এই নাও, এটা ধরো, ধরো না। টাকা? এতগুলা টাকা? এতগুলা টাকা তুমি কই পাইছো? এখন থেকে আমগর কোনো অভাব থাকবো না, তুমি যা চাইবা তাই পাইবা, যেমনি ইচ্ছা এমনি খরচ করবা, আর মায়ের নিয়ে স্কুলে যাইবা। এত টাকা পয়সা তুমি কই পাইছো সত্য করে কও? চুরি করছো না? সেই সাহস যে আমার নাই, তুমি খুব ভালো করে জানো। ও মা, এ নাও তোমার ওষুধ। এই, ভালো করছো। তোমার উদ্দেশ্য কি কও তো? উদ্দেশ্য পরে কইতাছি, আগে এটা রাখো। এটা আবার কি? দেখো না খুললা। নিশ্চয়। এখন তো মনে হইতেছে আমি যা ভাবছিলাম তাই। আপনার পুলা নিশ্চয়ই কোনো অপরাধ করছে, আর নয়তো এতগুলা বাজার সদাই, এত টাকা, স্বর্ণের চেন, এগুলো কই পাইছে? একদিনে কি এগুলো পয়সা দিছে? এই, সত্য করে কও, কি দুই নাম্বারি কাজ করছো? না না না, এটি 100% হালাল টাকায় কিনা। আমি তোমার কথা দিতাছি, আজকের পর থেকে তুমি আমার কাছে যা চাইবা আমি ওটাই এনে দিব। তারপরও তুমি আমার সংসার ছেড়ে যাইও না। চলো। হ্যাঁ ময়না, ময়না তুমি কি করতেছো? আমার বাচ্চাটার কথা চিন্তা করে হইলো তুমি এমন কাজ করো না। আরে আবার বাচ্চাটা যে এতিম হয়ে যাবো। এই যে দেখো, আমি ময়মুরব্বি নিয়ে আইছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি উনাকে বিচার দাও, ওনারা আমার বিচার করব। তারপরে তুমি এমন কাজ করো না। সাবধান, সাবধান বিতেছি। আপনারা কেউ আমার কাছে এবেন না। একটা মানুষ যদি আমার কাছে আইন, তাহলে আমি এখন কইলাম গলায় ধরে দিয়ে জুইলা পড়ব। ময়না, তোমার কি এমন দুঃখ যে তুমি ফাঁস নিতেছো? আরে ফাঁস নিয়ে ঝুলে মরলে কি সবকিছু সমাধান হইব? আমি ওরে বারবার কইছি আমি সাইমরে ভালোবাসি, আমারে ডিভোর্স দেন। উনি নিজেও আমার ডিভোর্স দেয় না, আর আমারেও ডিভোর্স দিতে দেয় না। আমার পরিষ্কার কথা, আমার ডিভোর্স লাগবে। উনি যদি আমার ডিভোর্স দিতে না দেয়, তাহলে আমি যে দড়ির গলার মধ্যে দিয়ে উনি জুইলা পড়ুক। রান্নার সংসারে অভাব আছে, কিন্তু তোমার যে এত দুঃখ এইটা তো জানতাম না। কি হয়েছে খুলে কও তো? এটা আমার দুঃখ, আমার অন্তরের কান্না, আমার ভিতরের কান্না, কেউ বুঝে না। আরে ময়না, ডিভোর্স দিলে কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাইব? আমার আর কোনো রাস্তা জানা নাই। হয় রান আমার ডিভোর্স দিব, নয়তো এই জীবন আর আমি রাখবো না। ওর সংসার করাচ্ছে, মইরা যাওয়া অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে, তুমি নাই মা হো। আমি এই যে সবার সামনে কথা দিতেছি, আমি তোমার ডিভোর্স দিব। আমি আবার ময়নার মৃত্যু চাই না, আমি ময়নার মুখে হাসি দেখতে চাই। আপনারা দয়া করে আপনারা মাফ করে দিবেন। আপনাকে দায়িত্ব আমি কষ্ট দিচ্ছি, আপনারা চলে যান। কথা দিলে তো? এই যে মুরব্বি চাচারা, শুনেন, আপনারা সবাই কইলাম সাক্ষী, ও কইছে আমার ডিভোর্স দিব। যদি আমার ডিভোর্স না দেয়, তাইলে আপনি করে সাক্ষী রেখে আমি কথা দিতেছি, আমার এই জীবন আমি রাখবো না, আর আমার এই মৃত্যু লেগে তুমি যাই থাকবা। তুমি ছি ছি, কি জামানা যে আইলো। হ্যাঁ, ছি। চলো। নাই মা হো। খবরদার,
আমার শোয়ারও চেষ্টা করবি না। ময়না, ময়না, ওই দরকার পড়লে এই যে এমনি সারা জীবন তোমার পায়ের নিচে থাকবো, তারপরও তুমি আমার ছেড়া দিও না। তোমার কি কানে কথা যায় না? কতবার কইছি আমার পাড়া সারো ছায়া মায়া দেখবো। পাশার না, আমি পা ছাড়বো না। তুমি আর একটা বার চিন্তা করে দেখো না সংসারটা করা যায় কিনা। পারমু, সারাদিন তোর সংসার করবো, রাতে বেলা আমার সায়েমের কুলে মাথা দিয়া ঘুমাইতে হইব। এটা তোমার ডিভোর্স লেটার। সায়েম, তুমি আইছো? ভাই, ময়না আমার প্রথম ভালোবাসা। আমি ময়নার অনেক ভালোবাসি। আপনি কোনোদিন ওরে কষ্ট দিয়েন না, ওরে যত্ন রাখেন। ময়না, আমি জানি, তারপরও কইতাছি, যদি আমার কোনোদিন দরকার পড়ে তাহলে আমার কাছে চলে আয়ো, আমি তোমার অপেক্ষায় রইলাম। তার আর কোনদিন প্রয়োজন পড়বো না। আমাদের খুকি কই? খুকির রানি নেই, মাত্র তো ডিভোর্স লেটার পাইলাম। আইনগতভাবে আগে ডিভোর্সটা হোক, তখন এসে আমার সন্তানকে নিয়ে যাবো, ওর কাছে রাখবো না। বাহ, তাহলে তো ভালোই হয়, চলো। তোরা নয় দুইজন আজকে রাইতে এনে থাক, আমি আমার বন্ধুর বাসায় রাইট কাটাইনি মনে। এনে এনে তোকে খাবারটা আছে, খাইয়া নিস। আমি আর এনে বেশিক্ষণ না থাকি, তোকে ডিস্টার্ব করে তো লাভ নেই, যাই। বসো। আমরা এইখানে এসেছি কেন? আমরা তো মোবাইলতে যাবো। ময়না, আসলে তোমার একটা কথা বলা হয়নি। কি কথা? আমি যখন বিদেশে ছিলাম, আমার বাপ আমাদের জোর করে মোবাইলে বিয়ে করে দিছে। বাড়িতে আমার বউ আছে, বউটারে ডিভোর্স দিয়ে তারপরে তোমার এনে বাড়িতে উঠবো। কি কইতেছো তুমি এসব? তোমার ঘরে বউ আছে মানে? তুই তো এই কথা আমার আগে কও নাই। আরে পাগল, এটা তো নামই মাত্র বউ। ওরা তুমি মন থেকে বউ হিসেবে মাইনে নেই। আর ওর সাথে আমার কোনো প্রকার কোনো শারীরিক সম্পর্কও হয়নি। কিন্তু একটা কথা, বউটা অনেক দরজাল। যে পর্যন্ত এই বউ এই বাড়িতে আছে, আমার বাবা আমার এই বাড়িতে উঠতে দিব না। তাইলে আমরা এখন কই থাকুম? তুমি না কইছিলা তোমার বাড়িতে নিয়ে আমার বিয়ে করবা? আমার তো বিয়া করবার লেগে আনছি, এত রাত্রে বেলা কাজে পাবো কই? তাইলে আমরা এখন থাকবো কোথায়? জান, কয়টা দিন একটু কষ্ট করো। আজকে রাতটা না হয় এনে থেকে যাই আমরা। কালকে সকাল হইলেই আমি তোমার জন্য নতুন সুন্দর দেখে একটা বাসা দেবো, ওখানে তোমার উঠাই দেবো। তারপর ওই দরজাল বোর্ডের বাড়ির থেকে বাইর কইরা তোমার এনে বাড়িতে উঠে দেবো। এখন খায় না? না, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ক্ষুধা লাগে তুমি আমার কইও, আমি তোমার খাবার বাড়ি করে দেবো। এখন আসো, আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? তুমি কই শুইবা? খাট তো একটাই, একটা খাটেই না হয় আমরা দুজনে। না না, এটা সম্ভব না। আমরা এখন বিয়ার সাথে করি নাই। যাও, তুমি তুমি নিচে যাই শুয়ে পড়ো। নিচে শুয়ে পড়বো মানে? আরে বোকামে, কি কইতেছো? কালকে সকাল হইলে তো আমরা বিয়ে করতেছি, আর আমরা কাগজে কলমে বিয়ে করিনি তো কি হয়েছে? মন থেকে তো আমরা স্বামী স্ত্রী। আসো আসো। না স্যাম, এটা ঠিক হইতেছে না, এটা ভালো না। জান, 5টা বছর আমি তোমার শরীরের স্পর্শ পাওয়ার জন্য বসে আছি, অপেক্ষা করতেছি। তুমি আমার আর বাধা দিও না, আমি নিজের আর সামলাইতে পারবো না। আসো জান, আসো। বাবা, মা কই? মার কাছে যাবো। তোমার মা মরে গেছে। যে একবার মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তোমার মাও ফিরে আইব না। না, আমি মার কাছে যাবো। বলছি না তোমার মা মরে গেছে, বড় মানুষ ফিরে আহে, তোমার মাও ফিরে আইব না। না, আমি যাবো। কি রে? কি হয়েছে? হ্যাঁ, কি ওরে মারতেছিস কে? হ্যাঁ, ওই কি জানে যে ওর মায়ের ফিরাইবো না? না দাদু ভাই, তুমি কান্দো না। তুমি তোমার মার কাছে যাইবে তো, আমি তোমার মার কাছে নিয়ে যাবো। আসো, তুমি আমার লগে আসো।
না কান্দো না। কি খুঁজো? তোমার আমার ছবিগুলা খুঁজতেছিলাম একটু দেখার লাইয়া। ছবি কি দেয়াল লিগে খুঁজতেছো নাকি ডিলিট করার লিগে? কি কও, ডিলেট করুম কেন? দেখার লেগে খুঁজতেছিলাম। আরে ছবি তো ওই একটাই, এছাড়া আমাদের কোনো ছবি নাই। ওইসব তোমার এমনিই কইছিলাম। এমনি কইছো তার মানে সত্যি তোমার আমার কোনো ছবি নাই তোমার মোবাইলে? আরে না, তুমি দেখো আছে কোনো ছবি? তার মানে তুমি আমার লগে মিথ্যা কথা কইছো, প্রতারণা কইরা আমারে তোমার কাছে আনছো। ওই মিথ্যা না করলে তুমি আইতে আমার কাছে? আরে কি করতেছো? তোর আজকে আমি মাইরেই পালাম। আমার মায়ের কি রানার কাছে যাইবা? তোমার কি মনে হয় রানা তোমার গ্রহণ করবো? ওই সমাজ তোমার গ্রহণ করবো? কেউ তোমার গ্রহণ করবো না। খামা খা এই আগলা রাগ দেয় কোনো লাভ নেই। আরাম করো, খাবারও তো নষ্ট করে ফেলাইছো। খাবার নিয়ে আসি, যাওয়ার পরে দরজাটা লাগাই দিই। খাবার আনতে কই কই গেল? কত সময় হয়ে গেছে। আল্লাহ, এই মিয়া, তুমি এখনো যাও নাই? হ্যাঁ, আমার রুমটারে কি করছে? মান সম্মান সব যাইবো আমার। আর সাইমন তো কইছে তোমার 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে আইছিল। কাজ শেষ হবো রাইতের মধ্যে চলে যাবো। রাইতে বেলায় চলে যাওয়ার কথা ছিল মানে? আর কিসের 2 ঘন্টা? ভাই আপনার বন্ধু কই? আপনার বন্ধু তো আমার বিয়া করবো কইয়া নিয়ে আইছে। বিয়া করবো মানে? অত রাইতেই ফ্লাইট আসছিল। এত মনে মনে হয় সৌদি পৌঁছায় গেছে। কি সৌদি পৌঁছায় গেছে মানে? হ্যাঁ, সৌদি পৌঁছায় গেছে। ভাই তুমি এনতে যাও তো যাও, কেউ যদি দেখে আমার মান সম্মান সব যাইবো গা। ভাই ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই ভাই। আপনার বন্ধু আমার বিয়ে নিয়ে আসছে ভাই। ভাই আমার স্বামী সংসার সন্তান সব পালায় আমি ওর কথা ইয়ে নিয়ে আসছি ভাই। ভাই আমি আর কেমনে যাবো, কই যাবো? ভাই আপনি আমার স্বামী নতুন ভাই ঠিকানাটা একটু দেখ ভাই। আর যাও তো যাও, আমি তোমার কোনো ঠিকানা ঠিকানা দিতে পারবো না। আপনি ঠিকানা দিবেন না? কইছি না দিতে পারবো না। তাই আমি কি করবো ভাই, আমার তো যাওয়ানোর জায়গা নেই ভাই। আপনি যদি আমার ঠিকানা না দেন তাহলে কিন্তু আমি এই ফ্যানের মধ্যে জুইলা আত্মহত্যা করুন ভাই। তোমার কি মাথা মুথা ঠিক আছে? আমার মাথা মুথা ঠিক নাই ভাই, আমার মাথা মুথা ঠিক নাই ভাই। আরে আপনার বন্ধুর কথায় আমার স্বামী সন্তান সংসার সব ছেড়ে পড়ছি ভাই। ভাই আমার কোনো জায়গা নাই ভাই, আমার কি ভাই ভাই আপনি দুটো ভাই আরে উঠেন উঠেন, জিতাছি জিতাছি। তাহলে ঠিকানা না দেন ভাই, না আমি সত্য সত্য আত্মহত্যা করুন ভাই। আচ্ছা দাঁড়াও, দিতাছি দিতাছি। এইগুলা তুমি কি কথা কইতেছো? সায়েম বিয়া করবো কেন? ওর তো বউ 3-3টা বাচ্চা আছে। তিনটা সন্তান আছে? কিন্তু সায়েম যে আমারে কইলো। তুমি যাও তো, কোনো কথা কইও না, যাও। আমার একটু দয়া করেন আম্মা, আমার তো যাওয়ানোর জায়গা নাই, আমার একটু থাইতেন। আমার যদি বিশ্বাস না হয় আপনি সায়েমরে ফোন করে জিজ্ঞেস করেন। তুমি যা কইছো কইছো, এখন যত তাড়াতাড়ি পারো আমার বাড়ি থেকে দূর হও। আমাদের একটা মানিজ্যত আছে। আর সায়েম কি পাগল যে বউ বাচ্চারা একটা বিয়ে করবে? আর একটা দরকার হয় আপনি আমার আপনার বান্ধবী হিসেবে রাখেন, তাও আমার তাড়াই দিয়েন না আম্মা, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। একটা কথা কই না, যাও। সায়েমের বাপে আইসা যদি তোমার এসব উল্টা পাল্টা মিশা কথা শুনে, তাহলে তোমরা জবাই করে ফেলাইব। আম্মা আপনি আমার জায়গা দেন আম্মা, আপনি আমার জায়গা দেন। যাও, যাও, যাও। আরে কই থেকে যে সব পাগল ছাগল আসে? আরে পাগল হইলে 4টে খাওয়াই দিতা। না, তার দরকার নাই, চলে গেছে। চলো। আচ্ছা আসো। কি অবস্থা করছে চুলের? হ্যাঁ, দাদি ব্যথা পাইতো। মা কি ব্যাপার?
তুমি এই বাড়ি গেলে গিয়া যাও, আমার বাড়িতে তুমি বেরো। এই দাঁড়া, ওদিকে যাবি না। এই মহিলা তোর মা না। আমার কথা না শুনে তুই যদি ওদিকে যাস তাহলে তোর হাড্ডি গুটে ভেঙে দিব। আয় এদিকে আয়। কিন্তু বিশ্বাস করেন মা, আমি একটা ফান্দে পড়ছিলাম। ওই সাহেব আমার ফান্দে পালায় আমার সংসারটারে ধ্বংস করে দিছে মা। আমি বুঝতে পারি নাই। মা গো, মা আপনাদের পায়ে ধরি মা। মা আপনি আমার ক্ষমা করে দেন মা। মা মা গো, আপনি আমার অন্যায় শাস্তি দেন, আমার মা নেন কাটেন, আমার ফাঁসিতে ঝুলানোর মতো আমার ভাই করে দেন মা। ছাড়ো, তোমার এসব গীত শোনার মতো সময় আমাকে নাই। মা কি হয়েছে? না না না, আমি ভুল করছি না। না, ওই সাহেবের কথা শুনে আমি অন্যায় করছি। তুমি আমার কথা শোনো, শোনো। ওর লোকে যখন আমার সম্পর্ক ছিল তখন ওর লোকে আমি কিছু ছবি উঠাইছিলাম। ও আমার এই ছবিগুলো দিয়ে বারবার ব্ল্যাকমেল করছে। আমার কইছে যদি আমি আমার এই সংসার ছেড়ে তার কাছে না যাই তাহলে এই সমস্ত ছবি যে তোমার কাছে পাঠাইবো, গ্রামের সব মানুষের দেখাইবো। যার কারণে আমি ভয় পেয়ে বাধ্য হয়েছি তোমার সাথে খারাপ ব্যবহার করতে। আমার মেয়ে রাইগা, তোমার রাইগা আমি বাধ্য হয়েছি সাহেবের কাছে যাইতে। কিন্তু বিশ্বাস করো, সাহেব আমার লোকে প্রতারণা করছে। আমার লোকে প্রতারণা করছে। আমারে বানায়া ওর কাছে নেওয়ার পর সে জোর করে আমার সাথে রাত কাটাইছে। আমার কোনো দোষ ছিল না, আমি বুঝতে পারি নাই। আমার লাগে রাত কাটানোর পর আমার বাকি দিয়া বিদেশ চলে গেছে। রান্না রান্না এখন আমি কই যাবো? আমি কার কাছে যাবো? রান্না আমার তো কেউ গ্রহণ করবো না। রান্না আমার আব্বাও তো আমার গ্রহণ করবো না। রান্না আমি কই যাবো? আমি কার কাছে যাবো? রান্না রান্না তুমি আমার কইছিলা না একদিন, মনে আছে? আমার কই দিলা যে আমার যদি কোনোদিন দরকারে পড়ে, প্রয়োজন পড়ে, আমি যাতে তোমার কাছে ফিরে আসি। তুমি আমার জন্য অপেক্ষা করবা। বাপ আমার গ্রহণ করবো না। রান্না জানা জানো, আমি সাহেবের বাড়িতে গেছিলাম। সাহেবের মা বলছে আমি নাকি দুশ্চরিত্রা, অপমান করে গাছ ধরে ওগো বাড়ি থেকে আমার ভাই করে দিচ্ছে। রানা রানা, তুমি যদি আমার গ্রহণ না করো, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খুঁজা থাকবো না। রানা রানা, তুমি আমার বাপের শাস্তি দাও, আমার বাপের শাস্তি দাও। তুমি যা শাস্তি দিও আমি মাথা বাইতে নেবো, কিন্তু আমার তুমি গ্রহণ করো। রানা রানা, তুমি চুপ করে আছো কেন? কিছু কইবা না? কিছু কইবা না? তুমি তোমার ময়না রে তুমি ভুল গেছো। সেদিন আমার কয়ে দিচ্ছিল যে আমার যদি কোনো প্রয়োজন পড়ে আমি যাতে তোমার কাছে ফিরে আসি, তুমি আমার জন্য অপেক্ষা করবা। দেখো না, এই যে তোমার ময়না তোমার কাছে ফিরে আইছে। রানা, তুমি আমার গ্রহণ করবা না? মা যা, বউ আটকা।